গতকাল রাতে ঝড়ের তাণ্ডব, তাতেই মথুরাপুর ২ নম্বর ব্লকের মহম্মদনগর এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। এখনো পর্যন্ত জানা গিয়েছে ২টি গবাদি পশুর মৃত্যু হয়েছে, একাধিক বসতবাড়ি গোয়ালঘর ভেঙে পড়েছে, ইলেকট্রিকের পোস্টারও ভেঙে পড়েছে, রাস্তার ধারে থাকা গাছও ভেঙে পড়েছে। এলাকা পরিদর্শনে গিয়েছেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার সহ বহু তৃণমূল নেতৃত্বরা। বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে, মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল, তার অ্যাডজেস্টার দেওয়া ছিল, পুরো চাল উড়ে গেছে। কোথাও আপনারা দেখলেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু, একটা ছাগল একজনের এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে, গরু ইঞ্জুরি হয়েছে। এবং সবথেকে বড় কথা, অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে। কারণ এই মুহূর্তে এমসিসি লাগু আছে। এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য, আমার সঙ্গে যেমন জেলা পরিষদ সদস্য থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধি নেতৃত্ব যারা আছেন, সবাই মিলে আমরা বিডিও সাহেবকে রিপোর্টিং করেছি, এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি। এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না। এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে, যে জেনুইন 11,36,000 ঘর আটকে রেখে দিয়েছে। এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি? এটা মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি নিজে কমিটমেন্ট করেছিলেন, তিনি কথা রাখেন যে আজকের যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এরকম ধরনের দুর্যোগের পরিস্থিতিতে অহেতুক অনাহুতভাবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে। হয়েছে ছাগল একটা মারা গেছে, গরুর পায়ে চোট লেগেছে, গরু এখনও শুয়ে আছে, উঠতে পারছে না। গোয়াল ঘর ভেঙে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন আমাদের এমএলএ সাহেব এসছে, প্রধান সাহেব এসছে, পঞ্চায়েত সাহেব এসছে, ওনারা এসছে আমাদের গোয়াল ঘর দেখতে, পাড়ায় এসছে, আমাদের যাবতীয় জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে এসছে। এমএলএ কি সাহেব কি বললেন? যা যা ক্ষতি হয়েছে ওনারা লিখে নিয়েছেন, বলছেন যে কোনো চিন্তা করার দরকার নেই, আমরা এসছি, আপনাদের পাশে আছি, থাকবো। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আস্তে আস্তে। আপনার নাম? আমার নাম নজরুল খান। এই এলাকার নাম কি? মহম্মদনগর। রাত্রি প্রায় 11টার সময় 5 থেকে 10 মিনিটের ভিতরে ঝড়টা প্রচণ্ড পরিমাণে গতিবেগে আসার পরে আমরা বাড়ির ভিতরে ছিলাম। হঠাৎ ঘর যখন কড়কাড় করে উঠে আমরা বাইরে বার হয়ে আসার পরে ঘরটি পড়ে যায়। আমরা পাশের ঘরে ছিলাম। সকাল থেকে এসে আমরা এখানে এইসব মোটামুটি ভিতরে যে সব জিনিসপত্র ছিল সেগুলো আমরা বের করতেছি। এবং আমাদের যিনি বিধায়ক তিনিও এসেছিলেন, তিনি এসে আমাদের সঙ্গে কথা বললেন। জেলা পরিষদে যিনি ছিলেন তিনিও এসেছেন, অঞ্চল প্রধান এসেছেন এবং যারা নেতৃত্বে আছে তারা সবাই এসেছিল। এসে তারা একটা আশ্বাস দিয়ে গেছে, সেই আশায় আছি মোটামুটি। কতটা ক্ষতির মুখে পড়েছেন? ক্ষতি প্রায় এই মুহূর্তে প্রায় বলা যাচ্ছে না, এখন জিনিস বার করতেছি, এখন কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক বলতে পারছি না।